জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে নিউইয়র্কে আছেন। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ আন্তর্জাতিক নেতৃবৃন্দের সঙ্গে সিরিজ বৈঠক করে চলেছেন তিনি। তার সফরের প্রতিদিনের তথ্যগুলো মিডিয়াকে অবহিত করতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ম্যানহাটনের গ্র্যান্ড হ্যায়াত হোটেলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নানান তথ্য অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। মার্কিন প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, ইটালির প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা, IMF সহ নানান আন্তর্জাতিক সংস্থার সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাস্টিন ট্রুডোর সাথে উনি কথা বলেছেন, ওইখানে স্টুডেন্ট ভিসা যাতে বাড়ানো হয় সে বিষয়ে কথা হয়েছে। ইতালির প্রাইম মিনিস্টারের সাথে যে মিটিংটা হয়েছে সেটাও খুব সফল। বাংলাদেশের থেকে জানেন এর আগে অনেকে ইলিগালি মাইগ্রেশন করতে যে অনেকের মৃত্যু হয়েছে। তো এখন আমরা যদি ইতালিতে যদি প্রচুর সংখ্যক আমরা বাংলাদেশি যেতে পারে লিগাল রুটে, তো এটা তো অবশ্যই সবার জন্য একটা ওয়েলকাম নিউজ। আর IMF তো আপনি জানেন, IMF-এর সহায়তা মানে কিন্তু IMF একা সহায়তা করে না। তখন হয় কি, পুরো মাল্টিলেটারাল যত এজেন্সি আছে তখন ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারেস্টেড হয়, ADB ইন্টারেস্টেড হয়, ইভেন প্রাইভেট ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় যে না, এখানে IMF-এর বাংলাদেশের উপর পুরোপুরি আস্থা আছে, তখন ওরা সবাই আসে। তো বাংলাদেশের জন্য এটা আজকের দিনটা খুবই একটা সফলতম দিন আমি বলবো বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য। US বাংলাদেশের খুবই একজন নিকটতম বন্ধু। তো বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের সাথে আর US যেহেতু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি, তারা সর্বাত্মক যত সাহায্য লাগে, যে পরিমাণ যেই অ্যাসিস্ট্যান্সের থেকেও যে পরিমাণ আপনার ফুল সাপোর্ট লাগে, সবগুলোতেই ওরা বাংলাদেশের সাথে আছে। তারা এটা জানিয়েছে। এটা আজকে যখন বাইডেনের সাথে মিটিং হয় তখনও এই জিনিসটা রিইটারেট হয়েছে, এবং যখন US-এর যে প্রতিনিধি এসেছিলেন তখনও সেই হয়েছে। আর ইন্দো প্যাসিফিকে কি হচ্ছে জানি না, আমরা US-এর খুব ভালো বন্ধু। হ্যাঁ, সেই আলোকে আমরা দেখি। হ্যাঁ, এটা যে খুব যে ইন্দো প্যাসিফিক নাকি প্যান প্যাসিফিক, এটা ইস্যু না। ইস্যু হচ্ছে যে বাংলাদেশের সাথে US-এর একটা খুবই সুদৃঢ় একটা বন্ধুত্ব আছে। সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস একটা রিসেপশন হোস্ট করেন, সেখানে উনি জয়েন করেন। সেখানে অনেকগুলো বিদেশি হেড অফ স্টেটের সাথে ওনার দেখা হয়, উনি মিটিং করেন। তারপরে UN-এর আজকে ইনাগুরাল সেশন ছিল, সেখানে উনি জয়েন করেন। এরপরে আজকে জানেন, আজকে মানে হাইলাইট অফ দ্য ডে সেটা হচ্ছে যে জো বাইডেনের সাথে তার ওয়ান একটা মিটিং হয়। এটা UN হেডকোয়ার্টার্সেই, ওই অন দ্য সাইড লাইন অফ দি UN জেনারেল অ্যাসেম্বলি মিটিং। তো ওই মিটিংটা আমরা বলবো যে খুবই একটা সাকসেসফুল মিটিং ছিল। স্যার বাংলাদেশের যে রেভলিউশন হলো সেগুলোর ব্যাপারে বাইডেনের সাথে কথা বলেছেন, এবং বাইডেন বাংলাদেশকে তার ফুল সাপোর্ট জানিয়েছেন। রোহিঙ্গাদের জন্য যে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে যে জয়েন্ট অ্যাকশন প্ল্যান আছে, জয়েন্ট রেসপন্স প্ল্যান বলা হয়, সেইটাতে প্রোগ্রেসিভলি আন্তর্জাতিক সমাজের যে অর্থায়নটা সেটা কমে আসছিল। সর্বশেষ আমরা দেখেছি প্রায় 60% এসছে, প্রায় 40% ঘাটতি। আজকে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলল, তারা এই বছরের যে মানে অ্যালোকেশন দিয়েছে তার অতিরিক্ত $199 মিলিয়ন দিয়েছে। এটা একটা বিরাট জিনিস, কিন্তু এটা একটা বড় ইন্ডিকেশন, যাতে করে অন্য যারা আছে, অন্যান্য দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন ফর এক্সাম্পল, কানাডা আছে, তারা যেন আগে আসে। আমাদের জন্য এটা বড় একটা অর্জন। সুস্পষ্টভাবে আপনারা তো সবসময় জানতে চান যে কী অর্জন হলো, তো আমার মনে হয় এর থেকে বড় অর্জন আমরা আশা করি খুব মুশকিল অনেক সময়।